ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি খালি বালতির ভিতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? এই যে প্রশ্নটা, এটা আমরা পেয়ে যাব আমাদের ক্লাস 7-এর পাঠ্যপুস্তকের পৃষ্ঠা বইয়ের 34 নম্বর পৃষ্ঠাতে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখব দেখে নাও। দেখো, জলপূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু যেমন পি থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ জল অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু লঘুতর মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। চোখ এই বাঁকা পথ অনুসরণে ব্যর্থ হওয়ায় উপর থেকে ওই অপসারী রশ্মি বরাবর তাকালে সেগুলি যেখানে মিলিত হয় সেখানে পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব পিকে দেখে মাত্র, বস্তুকে নয়। এ কারণে দেখে মনে হয় যেন বালতির গভীরতা কমে গেছে। একই কারণে খালি বালতির তলদেশে ভিতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটিকে জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়। এই উত্তরটা লিখতে হবে। এই প্রশ্নটা দুটো আকারে পড়তে পারে। একটা হলো খালি বালতির তলায় কয়েন রেখে জল ঢাললে উপর থেকে দেখলে মনে হবে যে কয়েনটা যেন জলের তলদেশ থেকে উপরে উঠে এসেছে, এই প্রশ্ন হিসাবেও পড়তে পারে। আর একটা হলো যে খালি বালতিতে জল দিয়ে ভর্তি করলে বালতির উপর থেকে দেখলে হঠাৎই মনে হয় যেন বালতির গভীরতা কমে গেছে। এইরূপ কেন হয় ব্যাখ্যা করো।